হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো দেখতে দেখতে অনেকটা দিন চলে গেল। তো আজকে তোমাদের দাদাভাই ডিউটিতে চলে যাবে। এখন বাজে 6টা সকাল। তো আমি ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি, ও 8টার দিকে বেরিয়ে যাবে। তো মানে টিফিন করতে হবে, যেহেতু গিয়ে খাবে, এত সকালে বেরোবে, বাড়িতে তো খেতেই পারবে না, একটু খাবে, টিফিন দিতে হবে আর কি। তো চলো, কি বলি, আর আজকে বলার মতন কোনো ভাষা নেই। তো ভিডিওটা তোমরা দেখতে থাকো। এরকম ভিডিও আগে তোমরা অনেক দেখেছো। চলো, আমি কিন্তু 6টার আগেই উঠে পড়েছি। তোমাদের দাদাভাইকে বলেছি যে তুমি 7টার দিকে উঠো, আর 1 ঘন্টায় তোমার ফ্রেশ হওয়া, খাওয়া দাওয়া সব কিছু হয়ে যাবে। তো তাই তোমাদের দাদাভাই কিন্তু শুয়েই আছে, আর আমি উঠে কিন্তু কাপড় টাপড় ছেড়ে এখানে রান্নাঘরে চলে এসেছি। আর এখানে আমি ভাত বসিয়ে দিচ্ছি, কারণ তোমাদের দাদাভাই একটু ভাত খেয়ে যাবে। খেতে তো চায় না, ও যখন ডিউটিতে যায় না তখনও, মানে যাওয়ার দিন ও কিছুই খেতে চায় না, তবু জোর জবরদস্তি একটু মানে খাওয়াই দিতে লাগে, কারণ পরে খিদে লেগে যায় আর কি। আর তার সাথে টিফিন দিতে হবে। তো ভাবছি যে লুচি দিব। রুটি কী হয় বলো তো, রুটি না বেশি শক্ত হয়ে যায়, লুচি দিলে ও কালকেও ধরো এরকম খেতে পারবে হয়তো বা। তো আমার শাশুড়িমা ব্রাশ করছে এখন, দেখতেই পারছো। আর শাশুড়িমা কিন্তু স্নান করে পূজা করবে। তো শাশুড়িমার প্রত্যেকবারই ডিউটি থাকে, শাশুড়িমা পূজা করে, আর আমি এইদিকে চলে আসি রান্নাঘরে। রান্না মোটামুটি হয়ে যায়, তারপরে শাশুড়িমা এইদিকে চলে আসে। তো আগের দিনের কিছু সবজি সবজা ছিল, তো সেগুলোই কিন্তু মানে শাশুড়িমা ওগুলো হচ্ছে ফেলে ঠেলে দিয়ে কিন্তু স্নান করবে। দেখো, সময়ের সাথে সাথে তো সব কিছুই চেঞ্জ হয়, তাই না? আগে যখন তোমাদের দাদাভাই আমাকে ছেড়ে ডিউটিতে থাকতো, তখন একটা অন্যরকম অনুভূতি। এখন তোমাদের দাদাভাই আমাকে ছেড়ে ডিউটিতে যাচ্ছে, এখন অন্যরকম অনুভূতি। বুঝতে পারছো মানে কীরকম এখন অনুভূতি হচ্ছে। তো তাই ভাবলাম সত্যি মানে কত তাড়াতাড়ি না সময় চলে যায়। আর ভালো সময় তো খুব তাড়াতাড়ি চলে যায়। আমার জীবনে তো ভালো সময় মানে বলতে যে মানে কয়েকটা মাস বা কয়েকটা দিন এরকমটাই হয়, সবসময় খারাপ সময়ই মানে জীবনে আমার চলে। তো কেন চলে অবশ্যই তোমরা জানতে পারবে আরও কি হয়েছে আমাদের সাথে। মানে একটার পর একটা হতেই চলেছে, কি বলবো, আর বলার মতনও কিছু নেই। ওই যে একটাই কথা বলি, ভগবান যা করে মঙ্গলের জন্যই হয়তো করে, কিন্তু এত এত মানে হচ্ছে আমার সাথে, কি বলবো আর তোমাদের। যাই হোক আর কি, আলু ভাজা করে নিলাম। এখানে দেখো ভাত আমি বেড়ে নিচ্ছি, মানে ভাতটা ঠান্ডা হবে, কারণ ঠান্ডা হলে টিফিনটাও দিতে সুবিধা হবে, আর তোমাদের দাদাভাই যেটুকু খাবে সেটুকু সুবিধা হবে কিন্তু। আর এখানে দেখো ছোট্ট ছোট্ট লুচি, প্রায় ছোট ছোট 10টার মতন লুচি দিব। আজকেও তোমাদের দাদাভাই খাবে, আর যদি 2-4টা থাকে তাহলে কিন্তু ও কালকেও খেতে পারবে। যেহেতু ফ্লাইটে যাবে সেহেতু কিন্তু ও কিন্তু মানে আজকে বেরোবে, কালকে ভোরবেলা কিন্তু পৌঁছাবে। আর যদি গাড়িতে যাইতো তাহলে তো 2 দিন লাগতো। তো অনেকটা দূর তোমাদের দাদাভাই থাকে। মানে আমার তো জার্নি যাওয়ার সময় আমারও খুব অসুবিধে হয়েছিল, 2 দিন 2 রাত আমি ট্রেনের মধ্যে ছিলাম। আসার দিন তো 1 রাতে হয়ে গেছে, যেহেতু 2টা ফ্লাইট আমরা চেঞ্জ করে চলে এসেছি। আর এখানে দেখো শাশুড়িমারও স্নান টান পূজা করা কমপ্লিট। আর এদিকে দেখো আমি ফুলকো ফুলকো লুচি ভাজছি, আর তোমাদের দাদাভাই এখানে চা খাচ্ছে। তো একটু চা খাক, তারপরে আমি টিফিনগুলো সব মানে প্যাকেট করি, তারপরে তোমাদের দাদাভাই কিন্তু একদম রেডি সেডি হয়ে কিন্তু ভাত খাবে। তো দেখো এই যে কন্টেনারগুলা, তো এই কন্টেনারগুলোতেই দিব। তো খাবে দাবে ও কিন্তু ফেলাই দিবে। তারপরে ওখানে আরেকটা দেখো আমার হাতে আরেকটা জিনিস ছিল, এটা হচ্ছে ওই যে যেটা রান্না করার সাবান থাকে, তো সেই কৌটাগুলোতেও আমরা খাবার দেই। এটা সত্যি কথা, খাবার দেই, ও খেয়ে দিয়ে কিন্তু ফেলায় দেয়। কি করবো আর বলো, ভালো করে ধুয়ে টুয়ে নিয়ে দেই। দেখো আলু ভাজা ওটাতে দিলাম, আর এই যে আরেকটাতে দিব হচ্ছে ভাতের উপরে হচ্ছে সবজি দিব। তো ডিমের সবজি হয়েছে, আবার কালকের মাংস কষা ছিল, সেই মাংসটারও ঝোল করা হয়েছে আজকে। তো তোমাদের দাদাভাই বললো যে ও মাংস ঝোল খাবে না আর কি, কালকে যেহেতু খাইছে। তো এইভাবেই কিন্তু ওকে দেওয়া হয়, ও খায় দেয়, আবার কিন্তু সব কৌটাগুলো কিন্তু ফেলায় দেয়, প্রত্যেকবারই এরকম হয়। তো দেখো সব কিছু আমার একদম সাজানো কমপ্লিট, আর প্রত্যেকটা মানে কৌটা আমি একটা একটা করে প্লাস্টিকে দিচ্ছি, কারণ যদি কোনোটা খুলে যায় বা যদি তেল ঠেল কিছু পড়ে যায় আর কি, তাহলে অনেকটাই সমস্যা হয়। তো তারপরে দেখো তোমাদের দাদাভাই একদম রেডি, তো চলে এসেছে খেতে। তো খাওয়ার তো একদমই তোমাদের দাদাভাই ইচ্ছে নেই, তবু ওই যে বললাম জোর জবরদস্তি, দেখো ওইটুকু একটু ভাত দিছি। আর ওর শরীরটাও ভালো না বেশি একটা। তো আমরা এখানে ডাক্তার দেখাইছি, আমাদের এখানে ডাক্তার বলেছে যে তাড়াতাড়ি ওকে সার্জারি করতে। তো দেখা যাক, ও যাবে ওখানে, ওখানে গিয়ে আগে ওটাই আমাদের আগে কাজ, তোমাদের দাদাভাই সার্জারিটা করা। তো কি বলো তো, শরীর এখন খারাপ আছে,
সার্জারি করলে শরীরটা ভালো হবে হয়তো, বা আশা করি ভগবানের কৃপায়। আর শরীরে কি বলতো, শরীর থাকলে তো রোগ হবেই, তাই না? তোমাদের দাদাভাইয়ের ডিউটি যাওয়ার কিন্তু অনেক কদিন হয়, তোমরা জানোই যে তোমাদের দাদাভাইয়ের ডিউটি যাওয়ার ভিডিওগুলো আমি একটু ডিলে ছাড়ি, আর আমার ভিডিও একটু ডিলে হয় কারণ সে সৈনিক একজন, আর আমার মানে ডেটে ডেটে কিন্তু আমার ভিডিও ছাড়া হয় না। তো অনেকে অনেক রকম এটা নিয়ে আর কি কমেন্ট করেছিল যে হ্যাঁ তোমরা সৈনিকের স্ত্রীরা ভিডিও বানাও, কোনো প্রাইভেসি রাখো না, কোনো কিছু রাখো না। কিন্তু তোমরা দেখবে আমি অনেক দিন থেকে ভিডিও করি, আর আমার ভিডিওতে কীরকম প্রাইভেসি থাকে, আমার বর কবে আসে কবে যায় সেটা কেউ কোনো দিনও জানতে পারে না। হ্যাঁ, ভিডিও আমি ডিলে ছাড়ি, তার মধ্যে অনেক কিছু আমি মেনে চলি। দেখবে আমার হাজব্যান্ডের হয়তো ড্রেস পরা ছবি টবি আমি সেরকম একটা দেই না, বা আমি আজ পর্যন্ত আমি কোথায় কোয়ার্টারে গিয়েছিলাম আমার নিজের মুখ থেকে আমি একদম কোনো কিছু বলিনি, বা আদার্সও আমি কোনো কিছু দেখাইনি। হ্যাঁ, আর এখানে তো আমার কান্নাকাটি শুরু, কি বলবো, আর খুবই কষ্ট লাগছে, খুব কষ্ট মানে খুব কষ্ট। নিজেকে মানে সামলানোর চেষ্টা করছি, আর একা একা যেহেতু এই আর মানে সময়টা আমাকে একা একা পার করতে হবে। তো নিজেকে অনেকটাই স্ট্রং করার চেষ্টা করছি, কারণ দেখো কানলেও তো লাভ নেই না, আমরা তো সৈনিকের স্ত্রী, তাই না? আমার হাজব্যান্ডকে ডিউটি যেতেই হবে, তো সে যাবেই, আর আমাকে একা থাকতেই হবে। আমার এই প্রেগনেন্সি জার্নি বাকিটা যেটা আছে সময়, সেটা কিন্তু আমাকে একা পার করতেই হবে। কোনো কিছু করার নেই। তো আমি বলি, আমরা যাদের হাজব্যান্ড বাইরে থাকে, বা যাদের হাজব্যান্ড চাকরি সূত্রে বাইরে থাকে, বা সৈনিকের স্ত্রী, তাদেরকে আমি সবসময় বলি আমাদের স্ট্রং হতে হবে, কারণ যেহেতু আমি এখন প্রেগনেন্ট, বা অনেকের একটা দুইটা করে বাচ্চা হয়েছে, তো সংসার সামলানো, সেই শ্বশুর শাশুড়ি সামলানো, তারপরে সেই বাচ্চাকে স্কুল দেওয়া, টিউশন দেওয়া, সেই কিন্তু মহিলাদের মানে একা হাতে করতে লাগে। হ্যাঁ, তাহলে আমরা কতটা স্ট্রং, তাই না? আমার তো জীবনে জাস্ট শুরু, আরও অনেক অনেক আমার যারা দিদিভাইরা আছো, তাদের হয়তো অনেক 10 বছর 12 বছর করে মানে জীবন আর কি, বিবাহিত জীবন, তো সব কিছু কিন্তু সামলাতে হয়, তাই না? তো ওই যে মনে মনে বলি যে নিজেকে স্ট্রং করার চেষ্টা করি, কিন্তু ওই যে কি বলবো, আর হয় না মাঝে মাঝে স্ট্রং করার। তো এখানে হচ্ছে আমার বোন আসছে, বোনকে আমি কালকে বাড়ি যেতে দেইনি, ছোট বোন, তো ওই কিন্তু এই ভিডিওগুলো করে দিচ্ছে। আর তোমাদের দাদাভাই প্রত্যেকবার যাওয়ার সময় বা আসার সময় আমার ভাই আসে, না হলে আমার বোন আসে, কারণ এই টাইমটা আমার ভিডিও করতে ইচ্ছে করে না, ওরাই কিন্তু যেইটুকু করে দেয় পরে আমি মানে সেটা অনেক কদিন পরে সেই ভিডিওটা আমি হয়তো এডিট করে তোমাদের সাথে শেয়ার করি। তো এই যে দেখো একটা ট্রলি নিয়ে যাচ্ছে, ট্রলিটা নিয়ে যাওয়ার দরকার ছিল না তোমাদের দাদাভাইয়ের, কিন্তু আমার কিছু জিনিস আছে, আবার আমাদের কোয়ার্টারটাও ছাড়তে হবে, তো সেই রান্নার বাসনপত্র সব কিছুই আছে, তো ওগুলোও ভরাতে হবে। একটা বড় ট্রলি আছে, সেটাতে ভরিয়ে রাখবে, আরও কিছু জামা কাপড়ও আছে, তো সেগুলো আর কি ভরাতে হবে, তার জন্যই ট্রলিটা নিয়ে যাচ্ছে। আর এই দেখো একটা টোটো এসেছে, এখান থেকে কিন্তু দিনহাটা এই টোটোটা নিয়ে যাবে, তারপরে ওখান থেকে একদম ডাইরেক্ট শিলিগুড়ির বাসে চড়বে। অনেক দূর গো, আমাদের বাড়ি থেকে সেই মানে শিলিগুড়ি এয়ারপোর্ট অনেকটা দূর পড়ে, কি বলবো, আর এমন জায়গায় থাকি মানে খুবই মানে যানবাহনের খুবই সমস্যা, সব কিছুটাই অনেক অনেক সমস্যা। তো ওই যে তাও বলে না যে নিজের জায়গা নিজের কাছে অনেকটাই ভালো, তো অনেকটাই ভালো আমাদের কাছে। এখানে দেখো আমার শাশুড়ি মা কান্না করছে, তারপরে আমার ওইদিকে ঠাকুমা শাশুড়ি কান্না করছে, এদিকে আমার শ্বশুর মশাই কান্না করছে, কি বলবো, আর বলার মতন ভাষা নেই, তাই না? ওরা মা বাবা ঠাকুমা, হ্যাঁ, ওদের কষ্টটা আলাদা, আমি বউ, আমার কষ্টটা আলাদা, সবারই কষ্ট কিন্তু আলাদা, সবাই কিন্তু সবার মতন হতে পারবে না, হ্যাঁ, তাই না? বা তোমাদের দাদাভাইয়ের ফিলিংস সবার প্রতি আলাদা আলাদা, বউয়ের প্রতি আলাদা। তবে তোমাদের দাদাভাইয়েরও এবার প্রচণ্ড কষ্ট হচ্ছিল, কারণ এই অবস্থায় মানে সবাই তো চায়, তাই না, এই অবস্থায় যে তার হাজব্যান্ড পাশে থাকুক, হ্যাঁ, কিন্তু কি করার আছে, তাই না? কিন্তু ও তো থাকতে পারবে না, নিজেকে সব কিছু করতে হবে এখন থেকে। তো এটাই তোমাদের দাদাভাইয়েরও মানে গিল্টি, যে আমি থাকতে পারবো না তোমার সাথে এই সময়ে, তো করার কিছু নেই। দেখো আমার শাশুড়ি মারা তো মানে একটু হাঁটবে আর কি, ওইদিকে যাবে, তো আমি তারপরে এখন কি করি, একটু দাঁড়িয়ে আছি ভাবছি, মানে মানে এই টাইমটা না একটু ঘোরের মতন, প্রত্যেকবারই এই যখন তোমাদের দাদাভাই যায় এই টাইমটা একদম ঘোরের মতন কাজ করে, ইস মানে আর কবে দেখতে পাবো, এরকম একটা মাথার মধ্যে আসে, কবে দেখতে পাবো, কবে আবার আসবে। হ্যাঁ, এটা কিন্তু 3-4 দিন পরে অটোমেটিক ঠিক হয়ে যায়, কারণ মানে আমরা তো সময়ের সাথে চলি, কিন্তু এই সময়টা খুবই কষ্টকর। তো দাঁড়িয়ে আছি, তো কিছুক্ষণ থাকি আমি এভাবেই, মানে সব সময় দাঁড়িয়ে থাকি, তারপরে যখন একটু ঠান্ডা হই তারপরে কিন্তু আমি মানে বাড়িতে চলে যাই আর কি। সো বন্ধুরা, তোমাদের দাদাভাই চলে গেল, এখন বাজে প্রায় 8টা পার হয়েছে। তো তো ওর শিলিগুড়ি থেকে ফ্লাইট আসে, আর আমাদের বাড়ি থেকে শিলিগুড়ি অনেকটা দূর,
4-5 ঘন্টা লাগবে আর কি। ও 4-5 ঘন্টা লাগবে, তো তার জন্যে এই 8টার দিকে সকালে বার হলো আর কি। তারপর ওখান থেকে তোমাদের বলেছিলাম মনে হয় যে আমাদের অনুষ্ঠানটা আসার জন্য প্রথমে তো ট্রেনের টিকিট করছিল, তারপরে আমি বললাম বাদ দাও, তারপরে ফ্লাইটের টিকিট করছে, মানে একদিন পরে, না হলেও আগামীকাল আর কি চলে যাইতো, মানে আমাদের অনুষ্ঠানের পরের দিনে চলে যাইতো। তো তার জন্য ফ্লাইটের টিকিট করা হয়েছে জন্য আজকে আর কি বেরোলো। তো কালকে জয়েনিং আছে ও। আর ফ্লাইটে গেলে কিন্তু একদিনে পৌঁছে যায়, আর নর্মাল যদি গাড়িতে যায় বা ট্রেনে তাহলে তো 2 দিন লাগে। তো কালকে পৌঁছাবে সকালে, আর কালকে 12টার মধ্যে জয়েনিং আছে। আর কোয়ার্টারটা যেহেতু আমরা এখনও ছাড়ি নাই, তো কোয়ার্টারেই যাবে। আর এখান থেকে চাল ঠাল দেওয়া হয়েছে, আলু চাল আর তেল মশলা তো সব কিছু আছে মোটামুটি আর কি কয়দিনের জন্য। তো দেখা যাক, এখন গিয়ে ডাক্তার দেখাবে তোমাদের দাদাভাই, ওর ওই অপারেশন করতে হবে, মাইক্রো সার্জারি। তো ওখানে হবে কি হবে না কি সমাচার, তো মানে কি বলবো, আমার এইদিকে এমন অবস্থা, এইদিকে ওর, মানে 2টা টেনশন, মানে এরকম। ওই জন্য একটু বেশি আর কি, ও মনটা খারাপ, আমারও মনটা খারাপ একটু বেশি আর কি। তো চলো আবার তোমাদের সাথে পরে কথা হচ্ছে। তোমাদের দাদাভাই তো সেই 8টায় চলে গেছে। তো তারপরে কিছুক্ষণ সবাই ঘরের মধ্যে শুয়ে শুয়ে কান্নাকাটি ভাবনা চিন্তা করার পর দেখো তোমাদের দাদাভাই কিন্তু চলে গেল, গিয়ে ওখানে ডিউটি শুরু করবে, আমাদেরও এখানে কাজকর্ম করতে হবে, তাই না? তো জীবন তো আর মানে ওইভাবেই থেমে থাকে না। এখানে দেখো আমার শ্বশুরমশাই তারপরে পান পারলো, যেহেতু মানে পান গাছের মতো অনেক হয়েছে, আর এগুলো বিক্রি না করলে আবার ঝরে ঝরে পড়ে পড়ে নষ্ট হয়ে যাবে। তো তার জন্য তো আমার শ্বশুরমশাই পানগুলো পারলো, তো সেই পানগুলোই আর কি এখন সব কিছু গোছানো চলছে। আর তারপরে আমার শাশুড়িমা আমাদের বাড়ির অনুষ্ঠানে অনেকগুলো লঙ্কা বেঁচে গেছিলো, তো এই শাশুড়িমা দেখো তারপরে সেই লঙ্কার এখন আচার করবে। এখন শাশুড়িমা লঙ্কার আচার করবে, তো আমি বললাম তাহলে আমার জন্য বড়াইয়ের আচার করে দাও। বড়াইয়ের আচার একগুলো করা ছিল, কিন্তু কি হয়েছিল বলো তো, কয়দিন আগে তো বাড়িতে অনুষ্ঠান আদি, তারপরে ওই যে আমার মাসি শাশুড়ির ছেলেরও বিয়ে ছিল, তো অনেক আত্মীয় স্বজন এসেছে, তো খেতে খেতে আমিও খাইছি আর কি। তো খাইতে মিলতে ওগুলো সব শেষ হয়ে গেছে। আর এদিকে দেখো আমার বোন বাড়ি যাবে, তো আমাদের কিছু শাকসবজি করা হয়েছে, তো এখানে সেগুলো আমি এখন তুলে কিছুটা দিব। আর এই দেখো ভুট্টার গাছের ওইদিকে আমাদের একটা মানে কলার গাছ পড়ছে, পড়ে অনেকগুলো ভুট্টার গাছ কিন্তু সব থেতলা হয়ে গেছে। এই তো কৃষি পরিবারের এরকমই হয়। তো এই যে ঝড় বৃষ্টিতে অনেক কিছুই নষ্ট হয়ে যায়, তাই না বলো? তো এই হচ্ছে ব্যাপার। তারপরে দেখো এখন চলছে হচ্ছে বড়াইয়ের আচার করা। তো সবসময় আমাদের বাড়িতে আচার তো থাকেই, তার মধ্যে আমার জন্য হয়তো আমার শাশুড়ি একটু বেশিও করে। শুধু আমার জন্য না, আমার ভাগ্না ভাগ্নিরা আসে, ওরাও খুব খেতে পছন্দ করে, ওদেরকেও দেয়, তারপরে আমিও খাই। তো আর আমার শাশুড়ি মায়ের এই যে এগুলো করতে খুবই ভালো লাগে, এই যে যে কোনো জিনিসের আচার বলো, হ্যাঁ মানে আচারটাই বেশি করতে আর কি ভালো লাগে আমার শাশুড়ি মায়ের, তো করে করে কিন্তু রাখে। এইদিকে আচার হয়ে গেছে, আর আমি এখানে টেস্ট করছি। আর এখানে একটু মৌরি কম হয়ে গেছিলো, তাই আমার শাশুড়ি মা মৌরি দিয়ে কিন্তু আরেকটু ভালো করে কিন্তু মানে আচারটাকে মিক্সড করছিল। কিন্তু আমার প্রচণ্ড খারাপ। আর এই দেখো এখানে গরম জলে ক্যাপসুল দিয়েছি, তো সেটারই এখন ভাপ নিচ্ছি। আর আকাশটা খুব খারাপ, আর আমার বোন ছিল, বোনও বাড়ি চলে গেছে। তো যাই হোক, ঘরে আমি আজকে একা, বলার মতো কিছু নেই। তো এখন থেকে যেহেতু প্রেগনেন্সি তোমাদের রিভিল করে দিয়েছি, আর বাংলার মাসে আমার 5 মাসের স্বাদ হলো, তো সব কিছুই তোমরা জানতে পারলে। এখন যদি তোমাদের কিছু জানার হয় অবশ্যই কমেন্ট করবে, আস্তে আস্তে আমি ভিডিও নিয়ে আসব। তো চলো আজকে আর আমি ভিডিওটা বাড়াবো না, কারণ মন মেজাজও ভালো নেই। তো চলো সবাইকে টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর একটু আমাকে আশীর্বাদ করো সবাই। চলো টাটা।